আগামী ৭ তারিখ মানে মাঝে আর একটা দিন বাকি। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নেতৃত্বে ধারাবাহিকভাবে যে আন্দোলন চলছে, ৭ই এপ্রিল সেই আন্দোলনের একটি চূড়ান্ত দিন। আগামীকাল উত্তরবঙ্গ তারা রওনা দিচ্ছে। যে বিষয়টি বলার জন্য এখানে কথাটা রাখতে চাইছি তা হলো, স্বাস্থ্য ভবনের কাছে আমরা যতবারই দরবার করেছি, দাবি জানিয়েছি, বলেছি, তারা সবসময় আমাদেরকে বলেছে যে কোনো টাকা পয়সা বাকি নেই, সমস্ত আমরা পাঠিয়ে দিয়েছি। এই কথাটি আমরা বারবার জেলায় জেলায় ভেরিফাই করতে গিয়ে দেখেছি যে কথাটা সঠিক নয়। হয় তারা জেনে বুঝে আমাদেরকে ভুল বোঝায়, না হলে কোনোভাবে তারা বিষয়টাকে এড়িয়ে যেতে চায়। তাই সমস্ত কর্মীদের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো, কার কোন জেলার কোন ব্লকে কি হেডে কি বিষয়ে টাকা বাকি আছে, আপনারা সবটা লিস্ট করে, জেলা ধরে ব্লক ধরে পরিপূর্ণ লিস্ট করে এখানে জমা করবেন। আমরা সমস্ত জেলার সমস্ত ব্লকের লিস্ট স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তিদের জমা দেব। আমরা এটা তাদের কাছে বলতে চাই এবং আমরা জানাতে চাই যে তারা যেটা বলছে বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই। মূল দাবি নিয়ে আমাদের আন্দোলন চলবে। এই আন্দোলন নিয়ে যতদূর পর্যন্ত আমাদের যাওয়া প্রয়োজন আমরা ততদূর পর্যন্তই যাব। আমরা সমস্ত কর্মীদের কাছে সেই প্রত্যাশা রাখছি, আগামীকাল আমাদের মূল দাবি সহ যে দাবিগুলো আছে সেগুলো নিয়ে যতক্ষণ না পর্যন্ত আমাদের কথা সেখানে একটা কংক্রিট না হচ্ছে, আমরা ওখানে শেষ পর্যন্ত থাকব। আমরা দেখতে পাচ্ছি শিক্ষা, স্বাস্থ্য, শিক্ষাকর্মী, স্বাস্থ্যকর্মী, শিক্ষক সকলেই কিন্তু তার জীবন বিপন্ন অবস্থায় পড়ে আছে। সরকার এই সমস্ত কর্মীদের সঙ্গে কী ধরনের আচরণ করছে, কি অবহেলার জায়গায় তাদের ফেলে রেখেছে, এটা আমাদের কাছে অত্যন্ত একটা বিপদের সংকেত দেয়। আমাদের দাবি নিয়ে আমাদের লড়তে হবে। লড়াই ছাড়া কোনোদিন সমস্যার সমাধান হয়নি। আগামী পরশু ৭ তারিখ আমরা যেন সেই মন নিয়ে সবাই প্রস্তুতি নিয়ে আসি। 2 মাস ধরে প্যাকেজ বয়কট চলছে। আমরা স্বাস্থ্য ভবনের সঙ্গে কথার ভিত্তিতে কি কথা হয় তার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত আমাদের কি হবে সেটা আমরা জানাবো। ফলে সকলেই যেন তার পরিপূর্ণ শক্তি প্রয়োগ করে, শক্তি নিয়েই সমস্ত ব্লক থেকে সমস্ত কর্মীরা যাতে এই আন্দোলনে সামিল হয় সেই আহ্বান সকলের কাছে রাখছি।